وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي। এই যে আজকে যে মুহূর্তে বয়ানে আসলাম, তখনও সারা দেশ গরম, যে সেনাবাহিনীর উপর পর্যন্ত অ্যাটাক হয়েছে, সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে, টহলে থাকা সেনাবাহিনী। অপরাধ কি? অপরাধ হলো তাদের নেত্রী কেন ভেঙেছে। আচ্ছা, নেত্রী ভেঙেছে, এটা কি সেনাবাহিনীর পাপ, না সেনাবাহিনীর কবিরা গুনাহ, না সেনাবাহিনীর দোষ? কিন্তু এজন্য তাদেরকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, নেত্রীকে ফিরিয়ে আনতে হবে। কোন জায়গায়? জায়গার নাম মুখে নাই আনলাম, ওই জায়গার নাম মুখে আনতেও ভয় লাগে। তো যাই হোক, এইরকম ভয়াবহ অবস্থা এখনো চলছে। তো অসৎ কাজ থেকে নিষেধ করবেটাকে? জিবরিলে আমিন দুনিয়াতে এসে করবে না, আজরাইল দুনিয়াতে এসে করবে না। সুতরাং সমালোচনা সহ্য করার মতো যোগ্যতা অর্জন করতে হবে। স্বাধীন বাংলাদেশে ওই দেয়ালে দেয়ালে অনেক জায়গায় দেখতে পাচ্ছেন না, ক্যালিগ্রাফি, গ্রাফিতি এগুলো আঁকছে, কেউ বাংলায়, কেউ ইংলিশে, বিভিন্ন ভাষায়। ভালো উদ্যোগ, যে কোনো জিনিসকে স্মরণীয় রাখার একটা উদ্যোগ। আমরা পারি নাই, আমরা ব্যর্থ ক্ষেত্রে। 2013-তে আমাদের কত ভাই মারা গেল, শহীদ আবু সাঈদের নামে চত্বর হলো, আমরা কারো নামে চত্বর বানাতে পারি নাই। তাহমিদের নামে আজকে নরসিংদী থেকে আসার পথে দেখেছি চত্বর হয়েছে, আমরা কারো নামে চত্বর বানাতে পারি নাই। মুগ্ধর নামেও হয়তো অনেক কিছু হবে, আমাদের ব্যর্থতা, আমরা কারো নামে কিছু বানাতে পারি নাই। কিছু ছেলে আগ্রহী হয়ে তারাও গেল, তারাও গিয়ে দেয়ালে আরবি গ্রাফিতি লিখতে শুরু করলো। মাদ্রাসার ছেলে আরবিতে গ্রাফিতি লিখছে। আরবি মানেই কিন্তু কোরআনের আয়াত না, আরবি মানেই কিন্তু হাদিস না। আরবি একটা ভাষা, সেই ভাষায় উপদেশ আছে, সেই ভাষায় অমূল্য বাক্য আছে। দেখা গেল সেই তথাকথিত সুশীল এক শ্রেণী এসে বাধা দিল, খবরদার, 52 তো কি রক্ত দিয়েছে আমরা যে বাংলাদেশে এখন দেয়ালে আরবি লেখা হবে, এটার জন্য লিখতে মনে চাইলে আফগানিস্তান চলে যা। আরে তোদেরকে পয়সা দেয় কে? তোরা কি জঙ্গি? হ্যাং ট্যাং, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে যদি বাংলাদেশের দেয়ালে ইংলিশ লেখা হয়, এতে বৈষম্য হয় না, এতে চেতনায় আঘাত লাগে না, এতে 52-তে কিসের জন্য রক্ত দিয়েছে এটা মনে পড়ে না। খালি যদি আরবি দেখে, উর্দু না, উর্দু ধরলাম তাও পাকিস্তানের সঙ্গে মিলে যায়, অ্যালার্জি থাকতে পারে, কিন্তু আরবি তো কোরআনের ভাষা, আরবি তো হাদিসের ভাষা, আরবি তুই মরার পর তোর মুখেরও ভাষা। এমনকি এই যে কবরের মধ্যে প্রশ্নোত্তর করা হবে, চাইনিজ ভাষায় না? আরে কে চাইনিজ ভাষায় না? জাপানিজ ভাষায় তো অবশ্যই। কোন ভাষায় করবে আল্লাহ ভালো জানে। অনেকে বলতে চেয়েছে যে আরবিতে করবে, এমনকি বাক্যগুলো যেগুলো নবী আমাদেরকে শিখিয়েছেন সেগুলো তো আরবি। মান রব্বুকা, তোমার রবকে, এটা কি ইংলিশ? মা দীনুকা, তোমার ধর্ম কি, এটা কি ফ্রান্সিস? আরে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটা কে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে? আরে এটা কি জাপানিজ? কিছুই তো না। তাহলে আরবি নিয়ে এত অ্যালার্জি কিসের জন্য? তাহলে অনেক ক্ষেত্রে এরকম আচরণ দেখা যায় নাকি যায় না? আরে যায় নাকি যায় না? যতদিন পর্যন্ত এই বৈষম্যগুলো দূর করা যাবে না, ততদিন পর্যন্ত বিজয়ের স্বাদও আস্বাদন করতে পারবে না। মাঝে মধ্যে ভয় লাগে আর কি, আশঙ্কা। বাস্তবতা কি হবে আল্লাহ ভালো জানে। যে এক মুক্তিযোদ্ধার নাতিপুতির কোটা দূর করতে গিয়ে রাজাকার, স্বৈরাচার সেই স্লোগান দিয়ে দিয়ে গোটা দেশের চিত্র বদলে গেল। মাঝে মধ্যে যে ধরনের আচরণ দেখি ভয় লাগে আর কি, যে দুদিন পর না জানি আবার সমন্বয়ক কোঠা, আন্দোলনকারী কোঠা, এই নামে নতুন কোনো কোঠার চালু হয়ে যায়। কারণ অনেকে হয়তো দেখেছেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে গিয়ে 1 লোক মাস্তানি পর্যন্ত করেছে। এত বড় বড় আলেম, যাদের সামনে গিয়ে দাঁড়ালেও আমাদের ভয় লাগে, কথা বলা পরের কথা। মাওলানা মাহফুজুল হক সাহেব, শাইখুল হাদিস সাহেবের পুত্র, কথা বলতে গেলে আমাদেরও তো ভয় লাগে, বাস্তব কথা যেটা। কিন্তু দেখা যাচ্ছে সাধারণ ছেলে গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে হায় রে হুমকি, হুজুর যদি নিজের ইজ্জত বাঁচাতে চান কমিটি বিলুপ্ত করেন, যদি নিজের ইজ্জত বাঁচাতে চান এই করেন সেই করেন। আবার দেখা যাচ্ছে ডাক্তার সাহেব যাচ্ছে, পিটিয়ে তাকে রক্তাক্ত করে ছাড়ছে। আজকে আমার নিজের যে অবস্থা শিকার হতে হয়েছে এখানে আসতে গিয়ে, 100 মিটার পর পর হুজুর কাগজ দেখান, এই নাও কাগজ, দেখো তোমার কাগজ মোবারক। আচ্ছা তোমার কাগজ দেখার অধিকার আছে? হুজুর অধিকার তো অধিকার বুঝি না, দেখাতে বলেছে, দেখানো লাগবে। ঠিক আছে, জোর যার মুল্লুক তার, নাও দেখো। 100 মিটার পর হুজুর কাগজ দেখো, চলছে এভাবে। তা আমি বলছিলাম আল্লাহর ভয়ে যদি দিলে ঢুকাতে না পারেন, খালি লোকই চেঞ্জ হবে, কাজের কাজ কিচ্ছু হবে। তাহলে 1 নম্বর কাজ কি? নামাজ কায়েম করা। 1 নম্বর কাজ কি? এখানে যারা আছেন আমি প্রত্যেকের থেকে আশা করি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আপনারা দেশের ক্ষমতা পান নাই ঠিক আছে, কিন্তু ঘরের ক্ষমতা তো আপনাদের আছে নাকি? আপনার ঘরে আপনার ক্ষমতা নাই, সব ক্ষমতা নারী নেতৃত্বে চলে গিয়েছে, এমন নাকি? না, ক্ষমতা আছে। যদি থাকে প্রত্যেকে নিয়ত করতে পারবেন না যে আমার ঘরে, পুরো দেশে না পারি, আমার ঘরে
এই নামাজ কায়েমের আমল আমি শুরু করব, আগে নিজের ঘর ঠিক, তারপর গোটা দেশ ঠিক। শুরু করতে হবে নিজেকে দিয়ে, না হলে জিন্দগিতে সমাজ পরিবর্তন হবে না। এতটুকু আশা আমি সবার থেকে করতে পারি তো ইনশাআল্লাহ, পারি তো ইনশাআল্লাহ, যে আমার ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজও ছুটবে না। হ্যাঁ, যদি কখনো ভুলে ছুটে যায়, ভুলে মানে হলো অ্যালার্ম দেওয়া ছিল কিন্তু ঘুম ভাঙে নাই, কিন্তু ইচ্ছা ছিল, ইচ্ছায় কোনো কমতে ছিল না, ঘুম থেকে উঠে কাজা পড়ে নেন, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে কখনোই নামাজ ছাড়বেন না। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর দায়িত্ব আল্লাহ দিয়েছেন, শুধু নামাজই না, আতাউ যাকাত, তারা যাকাত আদায় করে, ইসলামী অর্থনীতি পরিচালনা করে। এখন তো বাংলাদেশের অর্থনীতি হয়ে গিয়েছে সুদ নির্ভর। কাকে দোষ দিবেন আপনি? বিশেষ ব্যক্তিকে নিয়ে বলে লাভ নেই যে হুজুর অমুক কি সুদখোর, তাকে তো আমাদের অমুক নেতা নেত্রী তারে বারবার সুদখোর বলে গালি দিত। সুদখোর না কেড়ে ভাই, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডই তো সুদ। এই যে ব্যাংকিং সেক্টর চলে কিসের উপরে, শেয়ার বাজার চলে কিসের উপরে, বিমা প্রতিষ্ঠানগুলো চলে কিসের উপরে, এই যে কিস্তি, ঘরে ঘরে কিস্তি চলে কিসের উপরে, সার্বজনীন পেনশন স্কিম একটা ঘোষণা করেছিল কিসের উপরে, সুদ। এমনকি যারা মোবাইল ব্যাংকিং করেন, ব্যাংকে অ্যাকাউন্ট লাগবে না, মোবাইল ব্যাংকিং বিকাশ আছে তো হয়তো সবার পকেটে পকেটে, যদি আপনি এটাকে ম্যানুয়ালি সুদ অফ না করেন, আপনার অজান্তে এখানেও আসে সুদ। ওই যে বলবেন হুজুর বেশি টাকা রাখি না, 10 টাকা 20 টাকা তো থাকে, দেখবেন কয়েক মাস যাওয়ার পরে 0.01, এই এতটুকু যে দেওয়া হলো, যেটা দিয়ে একটা চকলেটও খাওয়া যাবে না, একটা চুইংগামও খাওয়া যাবে না, কিন্তু এই যে এতটুকু সুদ যে আপনার সঙ্গে মিশে গেল, কিয়ামতের দিন কি জবাব দিবেন আল্লাহর কাছে? তাহলে সুদভিত্তিক অর্থনীতি দিয়ে কখনোই মুক্তি আসবে না। দল যে দলই ক্ষমতায় আসুক, যে দলই ক্ষমতা থেকে যাক, সুদ মানেই জুলুম, সুদ মানেই আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। সূরা বাকারায় আল্লাহ বলে দিয়েছেন, সুদ মানেই নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। তো যেই জাতি নিজের আপন মায়ের সাথে জিনা করে, যেই জাতি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামে, আরে যেই জাতি এত বড় জুলুমে লিপ্ত থাকে, তাদের উপর রহমত আসবে কিভাবে, বরকত আসবে কিভাবে? আর আল্লাহ যদি রহমত আর বরকত না দেন, কারো সাধ্য নাই, কারো সাধ্য নাই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে। তাহলে ইসলামী অর্থনীতি কায়েম করা লাগবে নাকি লাগবে না? বলবেন হুজুর আমি তো অর্থমন্ত্রী না, সাইফুর রহমান সাহেবের মতো, অথবা আমি তো রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বও নেই, বয়ান আমাকে দিয়ে কি লাভ? লাভ, আপনাকেও একটা ঘরের অর্থনীতি চালাতে হয়। হুজুরই হন, সাধারণ মানুষই হন, প্রত্যেকের ঘরের অর্থনীতি আপনারা চালান নাকি চালান না? আল্লাহর সঙ্গে শপথ করেন, আল্লাহ যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আমার রক্তের সঙ্গে এক ফোঁটা হারামও মিশ্রিত করব না। কারণ হারাম পোশাক হলে 2 দিন পর নয়তো ফেলে দিলেন, হারাম কোনো পয়সা থাকলে 2 দিন পর নয়তো দান করে দিলেন, কিন্তু যেটা আপনি খাবেন, যেটা শরীরের মধ্যে ঢুকবে, আরে ভাই এটা তো রক্তের সঙ্গে গোশতের সঙ্গে মিশে যাচ্ছে। পরবর্তীতে কিভাবে আপনি নিজেকে পবিত্র করবেন? রক্ত আর গোশত তো কেটে নিজের থেকে আলাদা করতে পারবেন না। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, একদিন তার অনেক প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছিল, গোলাম খাবার দিল, তিনি খেয়ে ফেললেন। অন্যান্য সময় গোলামকে জিজ্ঞাসা করতেন যে এটা কোন পয়সা থেকে তুমি এনেছো, অথবা কোন জায়গা থেকে তুমি সংগ্রহ করেছো। সেদিন ক্ষুধার চাপ বেশি ছিল, জিজ্ঞাসা করতে পারেন নাই, খেয়ে ফেলেছেন। খাওয়ার পর গোলামকে জিজ্ঞাসা করলেন, গোলাম জবাব দিল, তার জবাবের খোলাসা এটা দাঁড়ায় যে এটা হারাম না, তবে সন্দেহপূর্ণ, মানে এর মধ্যে একটু সংশয় আছে, সন্দেহ আছে। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গলার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, বমি করে সবকিছু ফেলে দিলেন, আল্লাহর কাছে তওবা করলেন যে আল্লাহ এটার দ্বারা যদি আমার রক্ত মাংস গঠিত হতো, আমার পরিণতি কতই না খারাপ হতো। হাদিসের মধ্যে আছে এমন অবস্থাও হয় মানুষের, তার মাথার চুলগুলো উস্কো খুস্কো, পা ধুলো মলিন, কোন এক মরুভূমিতে গিয়ে আল্লাহকে ডাকছি, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রব, হে আমার রব, হে আমার রব, হে আমার রব। কিন্তু নবী বলেন, মাতামুহু হারাম, মাশরাবুহু হারাম, ও মালবাসুহু হারাম, ও গুযদিয়া বিল হারাম। যা খায় তাও হারাম, যা পান করে তাও হারাম, যে পোশাক পরে তাও হারাম। নবী বলেন, ও যতই কাঁদুক, ফান্না ইউস্তাজাবু লিযালিক, কোত্থেকে ওর দোয়া কবুল হবে? সুতরাং প্রত্যেকে নিয়ত করেন যে দেশ হয়তো আজে ঠিক করতে পারবো না, ব্যাংকিং সেক্টর, শেয়ার বাজার, রাষ্ট্রকে আজে পরিবর্তন করতে পারছি না, কিন্তু আমি আমার যতটুকু সাধ্যে আছে এক্ষেত্রে আমি একটাও হারামের পয়সা যোগ করব না। এটা ভাববেন না লড়াই শেষ, বরং ভাববেন লড়াই শুরু। কারণ নবী বলেছেন দুনিয়া মুমিনের জেলখানা। কি খানা? কি খানা?
দুনিয়া মুমিনের জেলখানা, তা আপনারা কি মুমিন না কাফের? তাহলে দুনিয়া কি জেলখানা আপনাদের জন্য না অন্যদের জন্য? অবশ্যই আপনাদের জন্য। তো মৃত্যু পর্যন্ত কষ্ট থাকবেই। স্বাধীনতা কখনো দেখবেন এদিকে, কখনো সেদিকে, কখনো আবিষ্কার করবেন যে আছেন হিন্দুত্ববাদী ব্লকে ভারতের আধিপত্যে, কখনো আবিষ্কার করবেন আছেন সেকুলার আধিপত্যে মার্কিন ব্লকে, কখনো এদিকে কখনো সেদিকে। আর আমাদের মতো তৃতীয় বিশ্বের এরকম উন্নয়নশীল ছোট ছোট রাষ্ট্র যেগুলো, এগুলো সবসময় ওই বড়গুলোর অধীনেই খেলতে থাকে। এলাকায় দেখেন না নেতা যারা, এরাই মানুষের উপর একটা প্রভাব বিস্তার করে রাখে। একটা অদৃশ্য সিন্ডিকেট থাকে, হয়তো এই সিন্ডিকেট না হলে ওই সিন্ডিকেট, বের হওয়া যায় না। আমাদের হালতগুলো এমন যে এক লড়াই হয়তো শেষ হয়েছে, হিন্দুত্ববাদ নিয়ে হয়তো আগের মতো টেনশন করা লাগবে না, আল্লাহ ভালো জানে। কিন্তু এর মানে এটা না ট্রান্সজেন্ডারবাদ দূর হয়ে গিয়েছে, শরীফ শরীফার সেই কেচ্ছা নাই হয়ে গিয়েছে। এর মানে এটা না পশ্চিমা সেকুলারিজম আর তন্ত্রমন্ত্র দূর হয়ে গিয়েছে। এর মানে এটা না যে সব ফিতনা দূর হয়েছে। বরং বাস্তবতা হলো ওরা তো করতো উগ্রবাদী তরিকায়, ডাইরেক্ট ধর মার কাট টাইপের, আর এদের তরিকা হলো মুখের মধ্যে হাসি আর মুখটা ঝরছে যেন হাসি থেকে, কিন্তু ভেতরে ভিতরে এমন এমন আকীদা, এমন এমন মতবাদ, এমন এমন থিওরি এই বাচ্চা ছেলেদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে নিজেদের অজান্তে তারা এক একজন ইউরোপ আমেরিকার দালাল, নাস্তিক, বেঈমান, মুরতাদে পরিণত হচ্ছে। এই বাংলাদেশে শাহবাগ কাঁপানো যে নাস্তিকগুলো, এগুলো কি সব আমেরিকা থেকে এসেছে? এগুলো কি ইউরোপ থেকে এসেছে? তাহলে আসলো থেকে? কওমি মাদ্রাসা থেকে তৈরি হয়েছে? তাও তো না। তবলিগ জামাত থেকে তৈরি হয়েছে? তাও তো না। মসজিদ থেকে তৈরি হয়েছে? তাও তো না। মূর্খ মানুষদের থেকে তৈরি হয়েছে? আরে তাও তো না। এই বড় বড় এলিট, সুশীল আর শিক্ষিতদের মধ্যেই তো তৈরি হয়েছে। তৈরি হলো কিভাবে? যদি তৈরি করার উপাদান না থাকে ওদের সিলেবাসের মধ্যে, জিন্দেগিতেও তৈরি হতো না। তার মানে তৈরি করার মতো পর্যাপ্ত উপাদান অবশ্যই আছে। এই যে ছেলে মেয়ের সহশিক্ষা, উঠতি বয়স তো এমনি পেরেশানি, বাচ্চা কাচ্চারা কিন্তু ওই টাইমে নিয়ন্ত্রণ রাখা কঠিন। ধরেন এই 15 থেকে শুরু করে, অথবা 15 আরো আগ থেকে এই 24-25 পর্যন্ত এমন একটা ভয়াবহ সময় যায়, পাগলা ঘোড়া। এখন এমনি নাচন্যা বুড়ি, তার উপর ঢোলের বাড়ি, এমনি হলো বিপরীত লিঙ্গের উপর আকর্ষণ, তার মধ্যে আবার সেই পড়ালেখার মধ্যেও যৌনতার পড়া, সিনেমার মধ্যেও যৌনতা, বিজ্ঞাপনেও যৌনতা, রাস্তাঘাটেও যৌনতা। আর নারী দেহ না দেখালে যেন কিছুই হয় না। রাস্তায় ট্রাফিক সার্ভিস দিবে, ভালো কথা, নিঃসন্দেহে যখন পুলিশ নাই, ছাত্ররা ট্রাফিকগিরি করলে ভালো, যদি নিয়ম মেনে করে। সেখানেও কি মেয়েদের কষ্ট দেওয়ার দরকার আছে? ইসলাম কি মেয়েদেরকে কষ্টকর কোনো কাজ দিয়েছে? সব কিন্তু সমানে দিয়েছে। যেমন আল্লাহ নবী যে জান্নাতে যাবেন, আল্লাহর নবীর স্ত্রীরা, মুমিনদের মারাও কিন্তু একই জান্নাতেই থাকবে। দুনিয়াতেও যেমন নবীর সঙ্গী ছিল, জান্নাতেও সঙ্গী থাকবে। কিন্তু আল্লাহ নবীকে নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে কত কষ্ট করতে হয়েছে। কিন্তু একজন নারী নবীর ইতিহাস আপনি দেখাতে পারবেন না। কোনো নারী কোনোদিন নবী হয় না, কিন্তু নবী নবুয়তের গুরুদায়িত্ব পালন করে যে জান্নাতে, আর এই নারী কোনো গুরুদায়িত্ব পালন করা ছাড়াই একই জান্নাতে। আল্লাহ তাআলা সওয়াব দিতে কম দেন না, কিন্তু গুরুদায়িত্ব চাপিয়ে দেন না। কিন্তু এগুলো সমাজের মধ্যে সুশীলতার নামে, পশ্চিম আদর্শের নামে ঠিকই চলছে। সুতরাং লড়াই শেষ হয়ে যায় নাই। লড়াই আমাদেরকে মৃত্যু পর্যন্তই করা লাগবে, কখনো এই শত্রুর বিরুদ্ধে, কখনো ওই শত্রুর বিরুদ্ধে। কিন্তু জিন শয়তান আর মানুষ শয়তান ওয়াসওয়াসা দিতেই থাকবে। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন মাজিদের সর্বশেষ 2 আয়াত, জিন জাতি আর মানব জাতির মধ্য থেকে একদল অন্তরে কুমন্ত্রণা দিতেই থাকবে। তো কুমন্ত্রণা যারাই দিবে তাদের বিরুদ্ধে আমরণ লড়াই চলবে। পারবেন তো ইনশাআল্লাহ? তো দুটো দায়িত্ব, পরের 2টা আমি একেবারেই সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। 3 নম্বর দায়িত্ব, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। পারবেন না ইনশাআল্লাহ? এমনকি নিজের যদি কোনো আমলের ত্রুটি থাকেও, তবুও সেই আমলের দাওয়াত বন্ধ করবেন না। মনে করেন আপনার ফজরের নামাজ ছুটে যায়। এখানে আমাদের যে যুবক ভাইয়েরা আছেন, অনেকে হয়তো এই রোগে রোগী, স্বীকার করেন বা না করেন, তাই বলে আপনি ফজরের নামাজের দাওয়াত দিতে পারবেন না, বিষয়টা এরকম না। দাওয়াত দিতে দিতে আমলের তৌফিক হয়ে যায়। দাওয়াতের একটা বরকত এটা। কোনো একটা বল যদি উপরের দিকে ছুঁড়ে মারেন, বল কিন্তু আসমানে চলে যায় না, কিছু দূর যাওয়ার পর নিজের কাছেই ফিরে আসে। দাওয়াত দেওয়ার দ্বারা যাকে দাওয়াত দিবেন সে হেদায়েত পাক বা না পাক, পরিবর্তন হোক বা না হোক, আপনার দিলের মধ্যে অবশ্যই অবশ্যই পরিবর্তন আসবেই আসবে ইনশাআল্লাহ। সুতরাং সৎ কাজের আদেশ করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের বাঙালির সমস্যা জানায় না,
আমাদের বাঙালির সমস্যা হলো, এক হলো মানায় আর এক হলো কোনো কিছু গোপন করার মধ্যে। যেই পরিমাণ জানি ওই পরিমাণ আমরা প্রকাশ করি না, নিজে তো করেই না, আরেকজনটা করতেও দেয় না। এই যে আমরা ধরেন কথা বলি, খুব যে বেশি কিছু বলতে পারি এমন না, ভয় তো আমাদেরও আছে, অস্বীকার করার সুযোগ নাই। এই যে এত আয়নাঘর আবিষ্কার হচ্ছে, কাউন্টার টেরোরিজমের 7 তলায় গুমখানা, নিচতলায় আবার অনেক কষ্টের জায়গা, আমরা তো জানতাম, আমরা তো থেকেছি, আমরা তো চোখে দেখে এসেছি। 3 বছরে কোনোদিন বলতে তো পারি নাই যে ভাই ওই জায়গায় কিন্তু গুমখানা আছে, যান গিয়ে ভেঙে দিয়ে আসেন। ভয় আমাদেরও আছে, অনেক কথা হয়তো বলেছি, অনেক কিছু বলতে পারি নাই। এখনো যে সব কিছু পারছি বিষয়টা এমন না, মাঝে মধ্যে অনেক কথা গলা পর্যন্ত আসে, এরপর আবার ভেতরে কষ্ট করে ঢুকিয়ে রাখতে হয়। মন খালি বলে সময় এখনো আসে নাই, হয়তো একদিন আসবে। তো সুতরাং সব যে আমরা পারি বিষয়টা এমন না, কিন্তু দাওয়াত কখনো বন্ধ করা যাবে না। দাওয়াত দেওয়ার দ্বারা আপনার দাওয়াতে সালাহুদ্দিন আইয়ুবী তৈরি হয়ে যেতে পারে, আপনার দাওয়াতে মোহাম্মদ বিন কাসেম তৈরি হয়ে যেতে পারে। নিজে করতে পারেন বা না পারেন, আল্লাহ যে কার দ্বারা সমাজ পরিবর্তন করবেন সেটা একমাত্র তিনিই ভালো জানেন।